হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে ভিডিওটাকে ভালো করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। এক দিদির ভিডিও দেখলাম, আমার খুব ভালোবাসার দিদি, খুব কাছের দিদি। আমার কাছে মোটামুটি যে সম্পর্কগুলোকে আমি তৈরি করি, সেই সম্পর্কগুলোকে আমি কি বলবো, মূল্য দিতে জানি, বা সেই সম্পর্কের জন্যে যতটা যা করার থাকে সেটুকু আমি করতে পারি, ঠিক আছে? তো বেশি হেয়ালিতে যাব না, ভিডিওর বিষয়বস্তুতে ঢুকে যাই। তো আমার কাছের দিদি, ভালোবাসার দিদি, তিনি একটা ভিডিও করেছে সকালবেলা। তো সব দোষ টোষ নিয়ে গিয়ে আমার ঘাড়ে ঢালার চেষ্টা করলেন। তো কান্নাকাটিও করলেন, ইমোশনাল একটু কান্নাকাটিও করলেন। উনি খুব ইমোশনাল, আমি জানি। যে কোনো জিনিসে ইমোশনাল হয়ে পড়ে, সেটাও আমি জানি। আর মাঝে মাঝে ওনার যে কী বলবো, যে স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টটাও যে ঠিক থাকে না, সেটাও আমি জানি, ঠিক আছে? তো যাই হোক, আমি গত 2-3 দিন আগে একখানা রাত্রিবেলা ভিডিও করেছিলাম। তো সেখানে কোনো একটা জিনিস তুলে ধরেছিলাম তোমাদের সকলের সামনে, যে ওই টাকা পয়সা চাওয়াচাওয়ি নিয়ে ব্যাপার। তো সেই দিদি ভিডিও করেছে আজকে। তার আগে আমাকে ফোনও করেছিল। তার ঠিক পরের দিন সন্ধ্যাবেলায় আমাকে ফোন করেছিল, সন্ধ্যাবেলার দিকেই মনে হবে ফোন করেছিল। 20 মিনিট মতো কথা হয়েছে। তো প্রথম কিছু কিছু জিনিস খণ্ডন করা শুরু করি, কারণ যখন কেউ আমার নামে কিছু ব্লেম দিয়েছে, তো সেগুলো তো নিশ্চয়ই ক্ল্যারিফাই করারও আমারও একটা বাধ্যবাধকতা রয়েছে। তো সেহেতু করতে বসি এবারে, বাধ্যবাধকতা। তো প্রথম তো হচ্ছে, উনি প্রথম একটা অ্যালিগেশন আমার উপরে দিল যে আমি প্রচুর ফোন করেছি তাকে, দরকারে অদরকার, মানে যখন তখন নাকি ফোন করেছি। এই কথাটাই কিছুদিন আগে ওনার বিরুদ্ধে শুনেছিলাম কারোর মুখ থেকে। এবারে কার মুখ থেকে সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে সারাক্ষণ সব সম্পর্ককে বেঁচে খায়, দিনের পর দিন সেইগুলোকে নিয়ে পেছনে ব্যাকডোর দিয়ে গসিপ করে বেড়ায়। কেউ যদি কারোর কোনো প্রয়োজনে কারোর কাছে হাত পাততে যায়, তো সেটা নিয়েও উল্টো জায়গাতে গসিপ করে, ঠিক আছে? তো তার মুখ থেকেই শুনেছিলাম যে তাকে নাকি যখন তখন ফোন করে ডিস্টার্ব করতো। এমনকি যে জিনিসটা তোমরা 2 দিন আগে শুনলে, সেখানেও বলছে যে আমি এলবি করছিলাম, তো তার মধ্যে আমাকে ফোন করেছিল, ঠিক আছে? এবারে ফোনটা কোন সময় করেছিল, কেন করেছিল, সেগুলো নিয়ে আসছি। তো প্রথম জিনিসগুলো একটু কাটিয়ে দিই। তো প্রথম তো উনি বললেন যে আমি ফোন করেছি। আচ্ছা, দিদির উদ্দেশ্যে আমি বলবো, আপনাকে কবার ফোন করেছি, একটু যদি আপনার কাছে হিস্ট্রিটা থাকে, একটু আপনি সেটাকে শো করে দেবেন, ঠিক আছে? শুধু নাম্বারটাকে কেটে দেবেন, একটু নাম্বারটাকে কেটে দিয়ে আপনি শো করাবেন যে আমি কতবার আপনাকে কল করেছি, ঠিক আছে? এইটা আপনাকে কি বলবো, মানে ছাড় দিলাম, মানে এই নিয়ে কোনো সমস্যা নেই। জানেন যে আমি কোনো ফালতু ঝুট ঝামেলার মধ্যে ঢুকতে চাই না, আর ঝুট ঝামেলার মধ্যে কাউকে ফাঁসাতেও চাই না, ঠিক আছে? কারণ দেখেছেন, অনেকে অনেক ধরনের চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চেয়েছে, কিন্তু মানবিকতা আর কি বলবো, মনুষ্যত্ব আছে বলে সেই জন্য কাউকে কোনোদিন ফাঁসানোর চক্রান্ত করি না। মানে বিশেষ করে যে জায়গাগুলো ফেঁসে রয়েছেন আপনারা, ঠিক আছে, সেরকম জায়গাতে আমি ফাঁসাবার চেষ্টা করি না। তো সেই জন্য বললাম একটু শো করবেন যে আমি কতবার কল করেছি। ইভেন সেদিনকারও আপনিই ফোন করেছিলেন, লাস্ট দিন 20 মিনিটের ওপরে কথা হয়েছে, 20 মিনিটের ওপরে কথা হয়েছে, ঠিক আছে? বাকি কবার ফোন করেছি, আর কবার ফোন করে কবার ভালো কথা বলেছি যে এই নোংরা জিনিস থেকে দূরে থাকুন, যত এই কন্ট্রোভার্সি থেকে দূরে থাকবেন তত নিজের পক্ষে ভালো। কারণ আপনি এমনি প্রেশার নিতে পারেন না, আপনি ইমোশনাল হয়ে যান, আপনি যত্রতত্র স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করে ফেলেন, ঠিক আছে? তো সেহেতু আমি বলেছিলাম যে দরকার নেই, এইসব ঝুট ঝামেলা থেকে দূরে থাকবেন। যদি মানবিকতা থাকে, যদি মনুষ্যত্ব থাকে, তো নিশ্চয়ই সেগুলো ক্লিয়ার করবেন যে বলেছিলাম কি বলিনি। কোনোদিন নিজের স্বার্থের জন্য ফোন করিনি, কোনোদিন নিজের স্বার্থের জন্য ফোন করিনি। আর বেশিরভাগ যে ফোন এসছে সেগুলো আপনার থেকেই এসছে, যেটা প্রচার হয়েছে কারোর মাধ্যমে এর আগেও, তো সেটাই সাব্যস্ত হয়েছে আমার ক্ষেত্রেও। মানে ফোন আপনার দিক থেকেই বেশিবার এসছে, ঠিক আছে? আমি কখনো কখনো কিছু জানার জন্য ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 3 বার আমি হয়তো কল করেছি, তার বেশি করিনি, ঠিক আছে? আর সেটা বুকে হাত দিয়ে বলতে পারি। আর আপনি কতবার কল করেছেন সেটা আমি জানি। তো যাই হোক, কল করা প্রয়োজন অপ্রয়োজন, আপনিও দরকারে ফোন করেছেন, আমিও কোনো কিছু জানার জন্য ফোন করেছি, সেটা বড় ব্যাপার নয়, ঠিক আছে? এই যে আপনি যেটা জাহির করলেন মানুষের কাছে যে আমি ফোন করেছি, সেটা সর্বৈব মিথ্যে কথা। আরও মিথ্যে কথা অনেক কিছু বলেছেন, সেগুলো একটু ক্লিয়ার করতে আসি। এবারে আসি, আপনি বলেছেন যে আমার জন্য, বিশেষ করে আমাকে টানছেন, তো আরও কাউকে টেনেছেন সেটা তার ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার, সে কি বলবে না বলবে। কিন্তু আপনি যে আমাকে টেনে টেনে বললেন যে আমার জন্য আপনার খরচা হয়েছে, মিথ্যে কথা বললেন দিদি, মিথ্যে কথা বললেন। আমার জন্যে শুধুমাত্র একটা জায়গাতেই 4 জন সেখানে নাম ছিল, সেই জন্য আপনাকে আসতে হয়েছিল। আর সেটাও জানেন যে আমাদের লোকাল এরিয়াতে
সেখানে শুধুমাত্র 4 জনের নাম ছিল, যার কারণে সেখানে বাকি দুজনকে মানে একজনকে পরে আসতে হয়েছিল। সব কিছু যখন আমরা বার্তালাপ করে ফেলেছি তারপরে তাকে আসতে হয়েছিল, ঠিক আছে। সেটাও না আসার অনেক চেষ্টা আমরা করেছিলাম, সেটা আপনিও জানেন আমিও জানি। আপনি ভালো কাজ করেছেন, আমি তো মাথা নত করে বারবার বলেছি, এর আগেও আমি ভিডিওতে বলেছি যে উনি আমার জন্য খুব ভালো কাজ করেছেন। এই সময়টাতে প্রচুর হেল্প করেছেন উনি। কোন সময়টাতে? যেটা আমার লোকাল এরিয়াতে যে ঝামেলাটা ছিল সেই এরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। বাকি এবারে যে বলছেন যে আপনাকে অনেক জায়গায় খরচা খামারি করতে হয়েছে, আচ্ছা আপনাকে খরচা করতে হলো, সেই জায়গায় বাকি যারা ছিল তারা কেউ জানতেও পারলো না যে তারা সেখানে ইনভলভ রয়েছে। মানে আমাদের জন্যই যদি আপনাকে এদিক ওদিক কোথাও দৌড়াতে হয়েছে, তাহলে তো সেক্ষেত্রে আমাদেরও নাম সেখানে থাকার দরকার ছিল বা প্রয়োজন ছিল, তাই না? তো আমি তো জানতেই পারলাম না যে আমার সেখানে নাম ছিল। সেখানে আমি জানতেই পারলাম না আমার কোথাও নাম ছিল। মানে কারোর থ্রু থেকে মানে কেউ করেছিল, যার কথা বলছেন ওই কি ঢপবাজ না কি বলে বলে করছেন, সেটাও বলা উচিত নয় আপনার। সেটা আপনার পার্সোনাল কোনো রাগ রয়েছে তার কারণে বলছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে আপনি যে মানুষের কাছে ছড়াচ্ছেন যে আমার কারণে আপনার খরচা হয়েছে, আপনার খরচা তো লোকাল জায়গাতে 1 টাকাও হয়নি। উনি এতটাই ভালো মানুষ ছিলেন যে 1 টাকাও খরচা হয়নি। শুধুমাত্র কথাতে, শুধুমাত্র যা যা প্রমাণ দেখাতে তাতেই সব কিছু কাজ হয়ে গেছিলো। তো তারপরে কেন এই মিথ্যে জিনিসগুলোকে নিয়ে ইমোশনাল মানে জিনিস করছেন, মানে খেলার চেষ্টা করছেন? অন্য কোথাও যদি কোনো কিছুতে আমি ইনভলভ থাকি, সেই কাগজগুলো তো একটু শো করে দেখান। তো আমি আপনাকে পুরো ছাড় দিলাম যে আপনি সেই কাগজটাও শো করে দেখান যে যেখানে আমি কোথাও ইনভলভ রয়েছি, আমার জন্য আপনার টাকা খরচা হয়েছে। আপনার টাকা খরচা হয়েছে আপনার জন্যে, আপনার টাকা খরচা হয়েছে আপনার কর্মকাণ্ডের জন্যে। আপনি যাকে ঢপবাজ বলে চিহ্নিত করছেন, দিনের পর দিন আপনি তাকে নিয়ে ভিডিও করে গেছেন, তার বিরুদ্ধে দিনের পর দিন মন্তব্য করে গেছেন, ঠিক আছে। কখন করেছেন? যখন আপনাদের আঁতে ঘা পড়েছে। যখন আপনাদের আঁতে ঘা পড়েছে তখনই আপনি সেটার বিরুদ্ধাচরণ করেছেন। আর আমাদের জন্যে বা আমার জন্যে, বিশেষ করে আমার জন্যে সেইখানে কিচ্ছু করেননি। কারণ আপনি জানেন আর একজন ছিল যে ওই কোন একটা অফিসার বড়, ঠিক আছে, সেও আমার বোনের মতো, তার সাথেও আমার কোনো মানে শত্রুতা নেই, কোনো কিছুই নেই। আমি বললাম না, আমি যেখানে সম্পর্ক রাখি তো সেখানে সম্পর্ক রাখার চেষ্টা করি। আপনি তার বিরুদ্ধে ভিডিও করেছেন, আপনাকে বারবার আমি বলেছি না? যতবার কল করেছেন, যতবার কথা হয়েছে, তার মধ্যে বেশিরভাগ বলেছি না যে ওনাকে নিয়ে বলার দরকার নেই, ছেড়ে দিন, যেগুলো করছেন ঠিক নয়, যেগুলো বলছেন ঠিক নয়, বারবার এইরকম ধরনের ঢপবাজ বলে কথা বলাটা ঠিক নয়, ছেড়ে দিন। কারণ আপনাকে যখন হ্যারাসমেন্ট করছে, আপনাকে যখন ছুট করাচ্ছে, তখন আপনারও তো সেখান থেকে একটু সরে আসাটা দরকার। আপনিও সরে আসেননি, আপনি ডাঁটের সাথে লড়ে গেছেন। কী জন্য লড়ে গেছেন? ভেবেছেন যে পেছন দিক থেকে কেউ একজন আপনাকে হেল্প করবে। কে হেল্প করবে? যে ওই একজন অফিসার আমার বোন রয়েছে, সে হেল্প করবে আপনাকে। এবারে বলি, আপনি তার সাথে লেগেছেন নিজের স্বার্থে। আপনার বাড়ির কোনো একটা টেন্ডার কেউ একজন পায়নি বলে আর্থিকভাবে অবস্থা খুব খারাপ ছিল, আর যার কারণে সেই আমার বোনের সাথে, যে বোন অফিসার, একজন বড় অফিসার, সেই বোনের সাথে পর্যন্ত আপনি কথাবার্তা করেছেন যে আমার এখন আর্থিক অবস্থা খারাপ, এই টেন্ডারটা হয়নি, এবার আমাকে ভিডিও করে টাকা ইনকাম করতে হবে। এগুলো বলুন, সত্যিগুলো বলুন। আমি সবই জানি, আমার কাছে সবই খবর থাকে, সবই আমি বুঝি, সবই কি চলছে সবই জানি, কিন্তু মিথ্যে ব্লেম আমার ঘাড়ে দিলে আমি সেটা নেব না। মিথ্যে ব্লেম যদি আমার ঘাড়ে দিতে চান আর ইমোশনাল করে যদি কারোর কাছ থেকে ভিউজ আদায় করতে চান বা ইমোশনাল খেলা খেলে যদি ভালো হতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে মাঝখানে রেখে নয়। আমি কি বললাম? আমি মাথা নত সেখানে করেছিলাম যেদিনকার আমার হেল্প করেছিলেন। এবারে বলি, আপনি আমার বিরুদ্ধে কি রয়েছে না রয়েছে কেন দেননি? প্রথম তো হচ্ছে আপনি সেটার চেষ্টা করেছিলেন, যে জায়গা থেকে সেই জিনিসটা হয়েছিল, মানে আপনার বিরুদ্ধে যে জিনিসগুলো বেরিয়েছিল, তো সেই জায়গার সেটা সেখানেই শেষ হয়ে গেছিলো। আপনি সেখানে ছুটেছিলেন, দৌড়েছিলেন, আমাকে ছুটতে হয়নি। আপনি সেটাও জানেন, আমাকে ছুটতে হয়নি, আমার ফোনের মধ্যেই কাজ হয়ে গেছে, আপনি সেটা ভালো রকমভাবেই জানতেন। তো তারপরে সেই চ্যানেলটার মধ্যে কিছু থাকুক না থাকুক, সেটা উড়ে গেছে না উড়ে গেছে আমার কিচ্ছু এসে যায় না। কারণ ওই চ্যানেলটার এমনিই রাখা ছিল, যে ওরার জন্যই রাখা ছিল, ঠিক আছে। আপনি যা খুশি করতেন, আমার এই চ্যানেলে কোনো এফেক্ট পড়তো না, এটা আপনি ভালো রকমভাবেই জানেন। আর যার কথা বলছেন, ওই যাকে ঢপবাজ বলে চিহ্নিত করার চেষ্টা করেছেন, যেটা বারবার বলেছি যে সেটা বলাটা ঠিক নয়, তিনিও অনেক চেষ্টা করেছিলেন, সব কিছু করার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন কোনটা ঠিক কোনটা ভুল, যার কারণে তিনিও সরে এসেছিলেন, আমিও সেখান থেকে সরে এসেছিলাম, আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আর এক্স্যাক্টলি এখন আমাদের মধ্যে দিদি ভাইয়ের সম্পর্ক। কিন্তু এই যে কথাগুলো বলছেন না, আমার সাথে কোথায় যায়, কোনো দিন কোথাও যায়নি, কোনো দিন তিনি কোথাও যাওয়ার দরকারই পড়েননি। বুঝতে পেরেছেন কিনা? তো সেই জন্য বলেন যে মিথ্যে কথাগুলো ছড়াচ্ছেন, সেগুলো না ছড়ানোই ভালো।
তো উনি আমার জন্য কোথাও যাননি, কিন্তু হ্যাঁ বলবো আশীর্বাদের হাতটা মাথার উপরে রেখেছেন। এবারে কিভাবে রেখেছেন, কেরমভাবে রেখেছেন, সেটা আমি এখানে ডিসক্লোজ করব না, কারণ তার সাথেও আমার পার্সোনাল শত্রুতা ছিল না, যেমন আপনার সাথেও আমার পার্সোনাল শত্রুতা ছিল না। আপনার সাথে শুধুমাত্র একটা কারণের জন্যই হয়েছিল। কেন হয়েছিল? কারণ আপনিও দিনের পর দিন কোনো একটা দিদিকে টার্গেট করে, আমার একটা খুব কাছের ভাইকে টার্গেট করে, মানে বন্ধু হিসেবে ভাই, তাকে টার্গেট করে তাদের সম্পর্ককে নোংরা জায়গাতে মানে নিমজ্জিত করার জন্যে নোংরা থেকে নোংরাতর ভাষা তাদের ওপরে প্রেজেন্ট করছিলেন, তাদের ওপরে মানে কি বলবো ছাড় দিচ্ছিলেন, তাদেরকে বারবার ওইরকম ধরনের ভাষায় আক্রমণ করছিলেন। বোন ভাইয়ের সম্পর্ককে আপনি নোংরা জায়গায় নিয়ে চলে যাচ্ছিলেন। তার ঘরে এই জন্য সিসিটিভি লাগানো, তার ঘরে এত এই পুরুষ ঢোকে, যে বন্ধুটা রয়েছে আমার ভাইটা, তার নাম করে বারবার অ্যাটাক করছিলেন। তো যার কারণে সেই ক্ষেত্রে সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমার বোনের প্রতি, আমার দিদির পেছনে, আমার ভাইয়ের পেছনে, আমার বন্ধুর পেছনে দাঁড়ানোর ছিল, সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর দাঁড়াবার পরেও আমার যা খেসারত দেওয়ার সেটা তো দিয়েছি, সেটা সেখানেই স্টপ হয়ে গেছে, সেখানেই শেষ হয়ে গেছে। আপনিও ভুল করেছেন, আমিও সেই সময় ভুল করেছি, কারণ আপনার সাথে আমার ডাইরেক্ট কিছু ছিল না, ঠিক আছে? তো সেহেতু আমার ঢোকাটা উচিত হয়নি। কিন্তু আমার বোনেদের, দাদাদের, ভাইদের প্রতি যখন আপনি কোনো কিছু করছেন, তখন সেখানে আমার মনে হয়েছে যে আমারও কিছু বলার দরকার ছিল, তাই জন্য আমি বলেছিলাম। আর আপনারও তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করাগুলোও ঠিক হয়নি। তো সেই জন্যে সেই সময় যেটা হয়ে গেছিলো। বাকি পরবর্তীকালের বিষয়ে আসি, যেটা হচ্ছে আপনি ওই কোথাও গিয়ে কিছু দেননি, মানে ওই যাকে আপনি ঢপবাজ বলে চিহ্নিত করছেন, তিনি আমার কাছের দিদি, আপনি আমার কাছের দিদি, ঠিক আছে? সবাই আমার যারা কাছের যারা রয়েছে তাদের সম্পর্কটা আমি ঠিকঠাকভাবেই রাখতে জানি। তো সেহেতু আপনি দেননি এই কারণে, কারণ আপনি জানেন চারিদিক থেকে অনেক ধরনের চাপ আপনার উপরে রয়েছে, অনেক কিছুতে ফেসে রয়েছেন, আপনারও আর্থিক অবস্থা খারাপ, আপনি সেটা ভালো রকমভাবে জানতেন যে ওটা যদি আপনি ওখানে প্রেজেন্ট করতেন বা আমার কোনো জিনিসে আপনি ঢুকতেন, তাহলে আপনাকেও ছুটতে হতো। এটা এমন নয় যে আপনি কিছু করে দিলেন শুধু আমাকে দৌড়াতে হবে, সেরকম কিছু ব্যাপার নয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকেও ছুটতে হতো, আপনারও খরচা হতো, ঠিক আছে? আমি তো নয় ভিডিও ইনকাম করছি, আপনি বলছেন, তো আমার নয় টাকা পয়সা হয়ে যেত, কিন্তু আপনার ভাবুন কীরকম অবস্থা হতো। আপনার একজনের টেন্ডার চলে গেছিলো, তারপরে হচ্ছে আপনার চারিদিক থেকে টাকা পয়সা যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছিল, অবস্থা খারাপ ছিল। তো সেহেতু আপনারও প্রবলেম হতো, সেহেতু আপনি সেই জায়গায় এগোননি। আর আমার ফাঁসানোর কথা যদি থাকতো, আমি যদি কাউকে ফাঁসানোর থাকতাম, তাহলে তো সেটাও ভালো করে জানতেন যে আমার লোকাল এরিয়া যেটা হয়েছিল সেটা তো আমি করতে পারতাম। তখন তো শুনেছেন পাশে বসে যে আমি কোনো কিছুর মধ্যে যেতে চাই না, তাই না? তিনি তো বলেছিলেন যে আপনার মিসিসকে সামনে নিয়ে এসে এইগুলোকে দিয়ে হেস্তনাস্ত একটা করতে হবে। আমি বলেছিলাম না, আমি এর মধ্যে ঢোকাবো না কাউকে, আমি চাই না এইসব জিনিসগুলো। এখানে ভিডিও টু ভিডিও যা হচ্ছে, ভিডিও টু ভিডিওই হবে। কোনোদিন এইসব নোংরামিকে সমর্থন দিইনি আমি, এখনও দিই না আমি। কিন্তু যদি কেউ বাড়াবাড়ি করে, এবারে কেউ যদি কিছু করে, সেখানে আমার কোনো মন্তব্য থাকবে না, কোনো কিছু করারও থাকবে না, কোনো কিছু বলার থাকবে না। তো এবারে আসি আপনার এই টাকা পয়সা চাওয়াচাবি নিয়ে গল্প। আচ্ছা দিদি, একটা জিনিস বিবেকের কাছে খুব ভালো করে প্রশ্ন করবেন তো, আপনি 2-4 দিন আগে পর্যন্ত যাকে উল্টোপাল্টা কথাবার্তা বলে, যার জন্যে আপনার কত টাকা খরচা হয়েছে, যার জন্য আপনাকে কোথায় কোথায় ছুটতে হয়েছে, ওই কারণ নামে একটা মিথ্যে অ্যালিগেশন দেওয়ার জন্য তার ঘরের লোককে সাজিয়ে গুছিয়ে কোথাও হসপিটালে ঢুকিয়ে, মানে হসপিটাল না, কোথাও ওই সামনের কোনো একটা কী বলবো ছোটো কোনো মেডিসিন ডিপার্টমেন্টে ঢুকিয়ে সেখান থেকে একটা রিপোর্ট করে তার বিরুদ্ধে যে নোংরামি করতে যাচ্ছিল, সেখানেও আপনাকে সাক্ষী হিসেবে নিয়ে গেছিলো, সেখানেও আপনি ফেসে গেছিলেন। কারণ আপনাকে বারবার সেখান থেকে ফোন করা হচ্ছিল, ডাকা হচ্ছিল, ডেকে আপনাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছিল। আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসার জন্যে নিজে সেখান থেকে সব কিছু ডিসক্লোজ করে দিয়েছেন যে আমি এর মধ্যে থাকতে চাই না, আমি বেরাতে চাই। তো ফাঁসিয়েছিল তো সে। এবারে আপনি 2-4 দিন আগে পর্যন্ত তাকে নিয়ে ভিডিও করাবার পরেও আপনার বিবেকটা কি এটা মানে একটা শ্রেয় দিল, যে প্রশ্রয় দিল আপনার বিবেক আপনাকে, যে আপনি তার কাছেই গিয়ে আবার হাত পাতবেন? যার কাছে হাত পাচ্ছেন সে কিছুদিন আগে পর্যন্ত আপনি তাকে ফোন করে ডিস্টার্ব করেন, আপনি তাকে এরম জিনিসে এই করেছেন সেই করেছেন বলে যে নোংরা কথা বলে ভিডিও নামিয়েছিল, আপনি সেখানে গেলেন, তখন তো আপনার ইজ্জতের কথা মনে পড়লো না? তখন আপনার পরিবারের কী বলো ইজ্জতের কথা মনে পড়লো না? আত্মসম্মানের কথা মনে পড়লো না? তার কাছে গিয়ে হাত পাততে আপনার আত্মসম্মানের কথা মনে পড়লো না? আর আমি ভিক্ষা চাওয়ার কথা কেন বলেছি না, আমার কোনো ছোট থেকে ভিক্ষা চাওয়ার নেই, মানে কি বলবো টেন্ডেন্সি নেই, বা আমার ঘরের কেউ ভিখারি নয় এরম করে যে লোকের কাছে গিয়ে এরম করে হাত পাতবে। আমরা খেটে খেতে পারি, খেটে খেয়ে চলতে পারি, খেটে খেয়েই জীবনটা চালাতে পারি, কারণ ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে। আর যদি খুব প্রয়োজন পড়ে তাহলে নিজের আত্মীয়দের কাছে চাইবো, নিজের বন্ধু স্থানীয়দের কাছে চাইবো। তো এটা কোন বন্ধু স্থানীয় ছিল যে 2 দিন আগে পর্যন্ত জোতালো আর তারপরে তার কাছেই হাত পাততে গেছিলেন? বুঝতে পেরেছেন কিনা? আমি সেই কারণে বলেছিলাম যদি পারতেন ভিক্ষা করতেন, কিন্তু এইরকম নোংরার কাছে কেন টাকা চাইতে গেছেন? আমারও যদি কোনো দিন প্রয়োজন পড়ে আমি কাছের লোকেদের কাছে যাব, আমার বন্ধু বান্ধবের কাছে যাব, আমার আত্মীয়র কাছে যাব, আপনি কার কাছে গেলেন?
যে দিনের পর দিন প্রতিটা সম্পর্ক বেঁচে খায় তার কাছে গেলেন, আর গিয়ে এখন নিজের আত্মসম্মানের কথা বলছেন। আচ্ছা দিদি, এই যে টাকাটা চাইতে গেলেন, তখন আপনার ঘরের লোকের আত্মসম্মানের কথা আপনার মনে ছিল না? যে আমি হাত পাততে যাচ্ছি লোকের কাছে, নিজের ঘরের লোকজন নেই, নিজের আত্মীয় সম্পর্ক কেউ নেই, রিলেটিভদের কাছে কেন হাত পাতে চাইলেন না? তখন আপনার আত্মসম্মানের কথা মনে পড়লো না যে এটা আত্মসম্মানের কথা? আচ্ছা, এবারে বলছেন যে আমি এই জিনিসটা বলার আগে কেন আপনাকে ফোন করিনি। আচ্ছা দিদি, আপনি যে হাত পাততে গেছিলেন, টাকা চাইতে গেছিলেন, আপনি কি আমায় ফোন করে টাকা চাইতে গেছিলেন? আপনি কি আমাকে ফোন করে আপনি টাকা চাইতে গেছিলেন যে আমি আপনাকে ফোন করে বলবো যে এই জিনিস? আর আমি ওটাতে খারাপ আপনার বিষয় কি বলেছি? আমি তো উল্টে বলেছি যে প্রতিটা মানুষের যদি কেউ প্রবলেমে পড়ে নিশ্চয়ই চাইতে পারে, কিন্তু যার কাছে চাইলেন আর সে আপনাকে নিয়ে মজা ওড়াচ্ছে, ব্যাকডোর দেখে সবার কাছে ছড়িয়ে বেড়াচ্ছে, গসিপ করছে আপনাকে নিয়ে, আমি তো সেটাই শুধু দেখিয়েছি, আমি তো শুধু সেটাই বুঝিয়েছি মানুষকে। তো এখানে আমার দোষটা কি হলো? আমার দোষটা এটাই হলো যে আপনি হাত পাতেন লোকের কাছে, সেটা সবার সামনে চলে এলো। উচিত নয়, এগুলো উচিত নয়। আচ্ছা, আপনি যখন এই ধারটা পাতলেন, যখন টাকাটা চাইলেন, এবার চাওয়ার পরে আপনার ঘরের লোক জানতোই না যে আপনি টাকা চাইলেন, আপনি তো কিছু করেন না, আপনি তো কর্মরত নয়, আপনি তো ঘরেই থাকেন। তো তখন যখন তার কাছ থেকে ধারটা নিতেন, আর সেই ধারটা মেটাবার জন্য যখন দাদার কাছ থেকে আপনাকে টাকাটা নিয়ে মেটাতে হতো, তখন দাদাকে মানে কি বলবো, ওই কথা বলতে হতো না বা জানাতে হতো না যে এই টাকাটা আমি কাউকে দিচ্ছি, ধার নিয়েছিলাম বলে? তখন তার আত্মসম্মানে লাগতো না? তখন তার আত্মসম্মানে লাগতো না যে আপনি হাত পেতেছিলেন? তখন তিনি জানতেন না? আজ জেনে ফেললেন বলে খুব মুশকিল হয়ে গেল। মুশকিলটা এই কারণে হলো কারণ আপনি টাকাটা চেয়েছেন, আপনি পাননি, অথচ সব কিছু সামনে চলে এলো সত্যিগুলো। আমি আপনার বিরুদ্ধে কোনো বাজে কিচ্ছু মন্তব্য করিনি, কোনো বাজে একটা কথা পর্যন্ত বলিনি। আর হ্যাঁ, আমি তো বারবার বলি যে আমার লোকাল এরিয়াতে আপনি যে হেল্প করেছেন সেটা প্রত্যেকটা দর্শক আমার জানে। প্রতিটা লাইভে এসে, যে লাইভে এসে বলেছিলাম সেখানেও এসে ক্লিয়ার করেছিলাম। আর আমি জানি খুবই ইমোশনাল আপনি, কিন্তু ইমোশনাল হয়ে আমি আবারও বলছি, হাত পাতলে নিজেদের ঘরের লোকের কাছে পাতুন, বাইরের লোকের কাছে নয়, বাইরের লোকের কাছে নয়। আর বিশেষ করে এরকম নোংরা আস্তাকুরের জঞ্জালদের কাছে নয়, যারা সেগুলোকে নিয়ে গসিপ করবে। বললাম তো, ঠিক বললাম তো? ঠিকই বলি, আমি ঠিক কথাই বলি, ঠিক আছে। আর আপনি সেদিন তো বললেন যে আপনি ওই ইলেকট্রিকের জন্য টাকা চাননি, তো সেটাও ক্লিয়ার করে দেবেন যে আপনি ইলেকট্রিকের জন্য টাকা চেয়েছেন কি না, কে মিথ্যে কথাটা বলেছে পাবলিকের কাছে, গসিপটা মানে অন্যজনের কাছে গসিপটা কে ছড়িয়েছে আপনাকে নিয়ে, যে আপনার ঘরে কারেন্ট কেটে দিয়েছিল সেই জন্য আপনি টাকা চাইতে এসেছিলেন। সে তার আগে খিল্লিটাও ওড়ালো যে ভগবান আছে, পৃথিবীটা গোল, যে মানে দুদিন আগে যে আমাকে জুতিয়েছে সেই আবার এসছে আমার কাছে টাকা চাইতে। তখন মান সম্মানের কথা মনে হলো না যে দুদিন আগে একে জুতিয়েছি, তারপরে কি আমি আমার এর কাছে হাত পাচ্ছি? খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। আর বলছি, এই যে আমাকে যেভাবে প্রেজেন্ট করতে চাইছেন, তো আমি আপনার কাছে ওই দুটো প্রমাণ চাইলাম। এক হচ্ছে আমি আপনাকে কতবার ফোন করেছি, তার ডিটেলসটা যদি আপনি দেন সেটা সবথেকে ভালো হবে, যে আমি কতবার ফোন করেছি, ঠিক আছে। আর হচ্ছে এই যে আপনি আমার জন্য কোথায় কোথায় খরচা করেছেন, আপনার জন্য 1 টাকাও, আমার জন্য কোথাও 1 টাকাও আপনার খরচা হয়েছে, তো সেই কাগজগুলো শো করুন যেখানে আমার নাম রয়েছে, শুধু আমার লোকাল এরিয়া বাদ দিয়ে, ঠিক আছে। তো এটা অন্ততপক্ষে করবেন, যখন এত ভালো ভালো কাজ করলেন তো এটাও করে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার সাথে আমার বন্ধুত্ব মানে কি বলবো, দিদির যে সম্পর্ক সেটাও যে খারাপ হবে তারও কোনো জায়গা নেই। হ্যাঁ, আর একজনের ক্ষেত্রে যেটা বললেন যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, হ্যাঁ ভালো সম্পর্ক তো, কারণ তার সাথেও আমার পার্সোনাল শত্রুতা ছিল না। ওনাকেও দাঁড় করিয়ে কেউ নিজের আখের গোছাবার চেষ্টা করছিল বলে তার কারণে শত্রুতা হয়েছিল, কিন্তু তিনিও বুঝতে পেরেছেন যে জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো ঠিক নয়। তো উনিও বুঝতে পেরে সেই জায়গা থেকে 2 পা পিছিয়ে গেছে, আমিও 2 পা পিছিয়ে গেছি। পিছিয়ে গিয়ে আমরা মানে কি বলবো, অন্য পথ থেকে আমরা দুজনের কাছে এসে দিদি ভাই হিসেবে দুজনের পাশে রয়েছি। আর আমি তো বললাম, কেউ যদি কোনো প্রবলেমে পড়ে সবসময় সবার দিকে প্রথম হাতটা আমারই যাবে। আবারও বললাম, যদি কোনো দিন কোনো প্রবলেমে পড়েন তো আমার হাতটা যাবে, যদি আমার সেই সময় ক্ষমতা থাকে। আবার বললাম, আমার যদি সেই সময় ক্ষমতা থাকে আমি নিশ্চয়ই আমার হাতটা বাড়াবো। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সেই জায়গাটা আমি গ্রহণ করতে পারি ভগবানের কাছ থেকে, যে আমি কেউ হাত বাড়ালে আমি যাতে তার হাতটাকে ধরতে পারি, ঠিক আছে। এটা নিশ্চয়ই ভালো রকমভাবে জানেন যে আমি কারোর জন্য কোনো কিছু করে তো পেছন দিক থেকে কারোর কাছে খোঁটা মারি না। ঠিক যেরকম ওই যেখানে দক্ষিণেশ্বরে গেছিলেন, আপনাদেরকে খাইয়েও পরে খোঁটা মেরেছিল, ঠিক আছে। আর আপনারা দুজন গেছিলেন, সেটা খাইয়েও খোঁটা মেরেছিল। কিন্তু আমার যে কজন ভালোবাসার মানুষরা সেই সময় গেছিল, তারা কিন্তু কোনোদিন এই খোঁটাটা আমার কাছ থেকে পায়নি, আর ভবিষ্যতেও পাবে না আশা করছি। তো বুঝতেই পারছেন, এরকম টেন্ডেন্সি আমার নেই যে খোঁটাখুঁটি দেবো, কিন্তু আপনাকে নিয়ে যে খোঁটাখুঁটি দেওয়া হয়েছে সেটাই সামনে আনাটা আমার
গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনাকে কোনো রকমভাবে ছোটো করার টেন্ডেন্সি আমার ছিল না। আর আপনি যে বলছেন না যে নিঃস্বার্থভাবে আমি কাজ করেছি, নিঃস্বার্থভাবে সবার সাপোর্ট দিয়েছি, নিঃস্বার্থভাবে দেননি। প্রতিটা জায়গাতে আপনার কিছু না কিছু স্বার্থ জুড়ে ছিল, প্রতিটা জায়গাতে আপনার কিছু না কিছু স্বার্থ জুড়ে ছিল। এই যে আমার বিরুদ্ধে যেটা করতে গেছিলেন, মানে যাকে আপনি ওই কী বলে বাজ বলে কি একটা করছেন, মানে সাব্যস্ত করার চেষ্টা করছেন, তো তারও তিনিও যেটা করতে চেয়েছিল সেখানে মেন কাণ্ডারি আপনিই ছিলেন। আচ্ছা দিদি, আমার নাম্বারটা আপনি কার কাছ থেকে জোগাড় করেছিলেন একটু জানাবেন তো? আমার নাম্বারটাও তো এই যে যার কাছে হাত পাততে গেছিলেন তার কাছ থেকেই জোগাড় করেছিলেন না আমাকে ফাঁসানোর জন্যে। জানি আমি তো, যেগুলো হয়ে গেছিলো সেগুলো নিয়ে আমি কিন্তু টানছিলাম না, আপনি টানলেন, সেই জন্য আমাকেও টানতে হলো। আপনি টানলেন বলেই আমাকে টানতে হলো। তো প্রতিটা জায়গাতে আপনার প্রয়োজন ছিল। আপনি যখন যেখানে বুঝতে পেরেছেন যে এখানে একটু চাপ রয়েছে, তখন সেই জায়গাটা থেকে হালকা করে সরে এসছেন, কারণ খরচাটা আপনারও হতো। ঠিক আছে, তো সেহেতু এইটা বলে ইমোশনাল করার চেষ্টা করবেন না। আমিও খুব ইমোশনাল। ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে, আর ভিডিওর জায়গায় ভিডিও থাকবে, সত্যের জায়গায় সত্য থাকবে। ঠিক আছে, আপনিও সমাধির সাথে একটা জিনিসের মধ্যে ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছেন, সেখানে আপনারও খরচা হচ্ছিল। তো সেহেতু খরচা টরচা বাঁচাবার অনেক ব্যাপার ছিল। আর বাকি যে ওই গ্রুপ ছিল, তখন জানেন একটা গ্রুপ তৈরি হয়েছিল, মানে আমাকে শেষ করার জন্যে। আমি সেই সময় প্রতিবাদ করেছিলাম, আমি সেই সময় সেই নোংরাগুলোকে যাতে সমর্থন না দেওয়া হয় সেই জন্য প্রতিবাদ করেছিলাম কারোর বিরুদ্ধে। ঠিক আছে, তো আপনাদের নিজেদের গ্রুপের মধ্যে আপনাদের নিজেদের অশান্তি হয়েছে, নিজেদের ইগোর জন্য নিজেরা কোথাও পিছিয়ে এসছেন, কেউ কোথাও এগিয়ে গেছেন, কেউ কাউকে আবার ছাপিয়ে গিয়ে আবার কারোর সাথে সম্পর্ক করেছেন। ঠিক আছে, তো সেইগুলো আপনাদের পার্সোনাল ব্যাপার, সবই আমি জানি। কিন্তু বললাম, যা করেছিলেন নিজের কারণের জন্য করেছিলেন। আর যেটা বলছেন আমার লোকাল এরিয়াতে, সেখানেও আপনি নিজে ইনভলভ ছিলেন, কারণ তার সাথে একটা, যাকে আপনি ওই কি বাজ বলে একটা সমর্থন, মানে কী বলবো, টেগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তো তার সাথে আপনার ঝামেলা ছিল। তো সেহেতু সেখানেও আপনাকে ইনক্লুড করেছিল, আপনাকে চারিদিকে তো ইনক্লুড করছিলই, তো সেখানেও ইনক্লুড করেছিল। আর বাকি আমাদের সাথেও শত্রুতা ছিল, আমার সাথেও শত্রুতা ছিল, সেখানে ইনক্লুড করা হয়েছিল। তো সেখানেও আপনার কারণেই আপনি ছিলেন। আর একটা জিনিস বলবো দিদি, কারণ এই যে আমার লোকাল এরিয়াতে আপনি জানেন যে যার সাথে কথা হয়েছিল, তিনি নিজের পার্সোনাল নাম্বারটা পর্যন্ত আপনাকে দেয়নি। তিনি নিজের পার্সোনাল নাম্বারটা আমাকে দিয়েছিল, যে আপনি ফোন করবেন। উনি বারবার ডিস্টার্ব করেন এখানে ফোন করে। ঠিক আছে, তো বুঝতে পারছেন নিশ্চয়ই। হেল্প সবাইকে সেই সময় করা হয়েছে, সবাইকে করা হয়েছে। বরঞ্চ মাঝখান থেকে কেউ একটা নিজের আখের গুছিয়ে ফ্রিতে বেরিয়ে গেছিল, সেখানে দৌড়াদৌড়ি আমি আর আপনিই করেছিলাম। তো সেইটার ধন্যবাদ সারা জীবন থাকবে। সেই সময় যা করেছেন আপনিও করেছেন, আমিও কিছু হয়তো করেছি, তো আমি আর বাড়িয়ে বলবো না, কিন্তু আমার থেকে বেশিরভাগটা আপনিই করেছেন। তো সেই বাদন্যতাটা নিশ্চয়ই সারা জীবন থাকবে আপনার প্রতি আমার। তো এইটুকুনি রইল ভিডিওটা। তো প্রমাণগুলো অতি অবশ্যই দেবেন। ঠিক আছে, এই সুযোগে তো আপনিও ভিডিও করবেন, আপনারও আর্নিং হবে। আরে আর্নিং তো এখানে সবাই করে, কিন্তু সম্পর্কটা কতজন টেকাতে পারে, তাই না? সম্পর্কটা কতজন টেকাতে পারে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনি রাখলাম। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আপাতত টাটা। আর হ্যাঁ দিদি, লাস্টে যাওয়ার আগে একটা কথা, আমার নাম সঞ্জয়, SANJOYটা লিখবেন। এটা হলে কি বলতো, একটু বাঙালি ছাপ থাকে, কিন্তু ওই JAYটা চলে এলে না, একটু নন বেঙ্গলি ছাপ চলে আসে। তো আমি চাই না, কারণ আপনাকেও এত সুন্দর নামে আমি যখন সম্বোধন করি, আপনার সেটা ভালো লাগে। প্রথমবার কেউ এরকম নামে আপনাকে সম্বোধন করেছে, সেটা আপনার ভালো লেগেছে, তো ঠিক সেরকমই আমাকে একটু বাঙালি ছাপটা রাখবেন, ভালো লাগবে। নন বেঙ্গলি ছাপটা আই ডোন্ট লাইক। ঠিক আছে, বাঙালি যখন হয়েছি, বাঙালি নামটাই থাকুক, সঞ্জয়। ঠিক আছে, এটা পরের বারে করবেন যদি করেন আমাকে নিয়ে ভিডিও। যাই হোক, ভিডিও করলে কিন্তু ভিউজ হবে, আর্নিংও হবে। ঠিক আছে, কারণ জানি প্রয়োজন সবারই, আপনারও প্রয়োজন, আমারও প্রয়োজন। ভিডিও করে যদি কিছু টাকা আসছে, তো কাজে তো লাগবেই। ঠিক আছে, তো এর ক্ষেত্রে কী হবে, কারোর কাছে হাতও পাততে হবে না, কারোর কাছে কিছু মানে চাইতেও হবে না, আর মুখও খেতে হবে না, আর গসিপও শুনতে হবে না। বুঝতে পেরেছেন? তো খেটে খাওয়াটাই বড় ব্যাপার। খেটে খান, খুব ভালো জিনিস হবে। আমি যেরকম দেখুন খাটছি, ভিডিও করছি, অনেকেই খাটছে, ভিডিও করছে, টাকা ইনকাম করছে। ঠিক আছে, করুন, আপনিও করুন, আপনাকেও খুব বারণ করেছে নাকি? কিন্তু মিথ্যে কথা বলে নয়, আর কারোর ওপরে পুরো দায়টা ফেলে দিয়ে নয়। ঠিক আছে।